বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। তবে আজকে চিকেন বানিয়ে নিচ্ছি। চিকেন রবিবারে তো সবারই ঘরেই প্রায় চিকেন হয়ে থাকে, তো চিকেন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁপে আর আলু কেটে নিচ্ছি, খুব কম তেলের মধ্যেই করে নিচ্ছি, দেখে নাও সবাই। এখানে হাফ কাপ তেল নিয়েছি আর এই তেলের মধ্যেই বানিয়ে নেবো, বেশি বেশি তেল দিচ্ছি না আজকে, খুব কম তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। আর এই তেলটুকুর মধ্যে পেঁপে আর আলুটা ভেজে নেবো হালকা করে 5 মিনিট। আলু আর পেঁপেটা দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেবো ভালো করে। পেঁপেগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অল্প তেলের মধ্যেই। এখানে 2 চামচ মতন তেল দিয়েছি আর এই তেলেই ভেজে নিচ্ছি আমি ভালো করে। আসলে গরমের দিন আসছে, তেলটা একটু কম খাওয়াই ভালো, তার জন্য একটু কমই তেল দিলাম। তবে তেল কম দিয়েছি বলে একটুখানি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে ভেজে নেবো আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এখানে আর কোনো এমনি মশলা দিচ্ছি না। আর ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর লঙ্কা গুঁড়িও একদমই দেবো না, এটা একদম সিম্পলভাবেই বানানোর চেষ্টা করছি। আর গরমের দিনে এইভাবেই বানিয়ে নেবে তোমরা ঘরে, তাহলে শরীর খারাপ করবে না। আর চিকেন খেতে তো সবারই মন করবে, রবিবার এলে তো মনই করে, কিন্তু এইভাবে বানিয়ে নেবে। রেগুলার খেলে একটু রিচ কম খাওয়াই ভালো আমার মনে হয়। তবে কখনো কখনো রিচ রান্না আমিও করে থাকি, তো কখন কখনো মনে হলে করে নিই, তবে রেগুলার একটু রিচ কম করারই চেষ্টা করি। যেহেতু আমি এখানে কম তেল দিচ্ছি তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এখানে আলুটা পেঁপেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি 5 মিনিট মতো। তো এবারে আমি তুলে নেব। আলু আর পেঁপেটা দেখো আমি তুলে রেখে দিয়েছি। আর এ দেখো কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, একটু সামান্য তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দিই নাই। আর এই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এটাকে ভালো করে ভেজে নেবো। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজ কুচাটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজ কুচি ভালো করে না ভাজলে ভালো লাগবে না খেতে। তবে না ভেজেও অন্য প্রসেসে করা যায়, আমি করে দেখিয়েছি আগের ভিডিওতে পেঁয়াজ না ভেজেও। তো ওরকম করে নিলে কিন্তু ভালো লাগবে। আর এই রান্নাটা আমি এইভাবে করে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। পেঁয়াজটা খুব সুন্দর কম তেলে আস্তে আস্তে ভেজে নেবো লো হিটে। চিকেনটা একটু ম্যারিনেশন করে নেবো। নুন হলুদ দিয়ে দিলাম, একটু পা সমেত চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পাগুলো আমি ফেলে দিই না, নিয়ে নিই, খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম একটু মিট মশলা সানরাইসের অল্প পরিমাণেই দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করে নেবো, হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ি দিই নাই, লঙ্কা গুঁড়ি না দিয়ে বানাবো। এটার মধ্যে একটু তবে গরম মশলা আর একটু গরম বেশি গরম মশলা দেওয়া থাকে, আসলে যেটা বোঝাতে চাইলাম। এই মিট মশলার মধ্যে গরম মশলাও দেওয়া থাকে বেশি করে, তো তার জন্য এক্সট্রা গরম মশলাও দিচ্ছি না। তো একটু দিয়ে দিলে সেন্ট হয়ে যায়, তার জন্য কিন্তু দিয়ে দিলাম। আর সমস্ত চিকেন ভালো করে এইভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। তবে লঙ্কা গুঁড়িও দেওয়া থাকে একটু, তো আমি এক্সট্রা লঙ্কা গুঁড়ি দিলাম না তার জন্যে। চিকেন তবে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ম্যারিনেশন করে নিয়েছি বলে কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, মনে হচ্ছে খাসির মাংস। দেখো পিসগুলো, আসলে খাসির মাংস একটু কমই খাই আমরা, কারণ আমার ছেলে অতটা খাসির মাংস পছন্দ করে না, তো চিকেনটা বেশি পছন্দ করে, তার জন্য চিকেনটাই বেশি বানাই। আর দেখো এখানে কম তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তবে তেল অনেকটা ছেড়ে দিয়েছে আর অল্প তেল দিয়েছি মনে হচ্ছে, কিন্তু অনেক তেল, কিন্তু অনেক তেল দিই নাই, একদমই কম তেলেই করছি। দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কতটা তেল আমি দিয়েছিলাম কড়াইয়ে। তবে পেঁয়াজটা একটু গলে গেলে তেলটা ছেড়ে দেয় অনেকটা। দেখো এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেবো। পেঁয়াজ এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কুচানো টমেটো। তো টমেটোটা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে ভেজে নেবো এইভাবেই। টমেটো এখানে ভালো করেই ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। বেটে রাখা মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ সব বাটা একটু, আর গোটা জিরে আর ধনে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে ভেজে নেবো। বেশি মশলাও দিচ্ছি না, কম কম মশলা দিয়েই করে নিচ্ছি, এটাকে ভেজে নেবো ভালো করে। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ি। তবে আমি ম্যারিনেশন করার সময় দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি নুন, তার জন্য একটু কম কমই দিলাম।
সমস্ত মশলাটা এইভাবে নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তো এবারে ভেজে নিচ্ছি ভালো করে 5 মিনিট মতন। আমি মশলাটা ভালো করে ভেজে নিই, তার জন্যে তেল ছেড়ে দেয়। আর অনেকেই মনে করে আমি বেশি তেল দিই, কিন্তু খুব বেশি তেল দিয়ে আমি রান্না করি না। আর এটা তো আজকে খুব কম তেল দিয়েই করলাম, তো তাও মনে হচ্ছে দেখো বেশি তেল দিয়েছি, চকচক করছে একদম মশলাটা। চিকেনটা আসলে কম তেল দিয়েই করার চেষ্টা করি, কারণ কম তেল দিয়ে এইভাবে যদি পাতলা ঝোল করি তাহলে খেতেও খুব ভালো লাগে। আর গরমের দিনে এই পেঁপে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিলে চিকেনের দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, তোমরা যদি করো তো এইভাবেই করে নেবে, দেখবে তোমাদেরও মশলাটা চকচক করবে। ভালো করে একটু কষিয়ে নেবে, তাহলে দেখবে রান্নাটা খুব সুন্দর হয়। আর মনে হয় অনেক তেল দিচ্ছি, কিন্তু একদমই তেল নাই, খুব কমই তেল, হাফ কাপ তেলের মধ্যেই করে নিলাম। মাছের তেলে একটু তেল লাগে, কারণ মাছটা একটু ভেজে নিতে হয়। তবে আমি তেল সাইডে তুলে রেখে দিই, ভিডিওতে হয়তো সবসময় দেখানো যায় না। তো অনেকে ভাবে মাছগুলো হয়তো আমি বেশি তেল দিয়ে বানাই, কিন্তু তা নয়, আমি তেল সাইডে করে রেখে দিই। তবে অনেক সময় তেল ছাড়াও চিকেন বানাই, অল্প তেল দিয়েও বানাই। আজ যেমন অল্প তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। এই রান্নাটাও খেতে খুব সুন্দর হয়, এইভাবে করে নেবে দেখবে। অনেক কথা বললাম, আর কথা বলতে বলতেই দেখো কষানো হয়ে গেল চিকেনের মশলাটা। দিয়ে দিলাম চিকেনটা। তো ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে নিলে আসলে চিকেনটা খুব সফট হয়, খেতেও ভালো লাগে। আবার এইভাবে সমস্ত চিকেন নেড়ে চেড়ে ভেজে নেবো, আর কষিয়ে নিলে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। তোমরা এরকম বাড়িতে করে নেবে, এরকম করে কষি কষি রান্নাটা, দেখবে তোমাদের রান্নাটাও খেতে ভালো হবে। এখানে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। তো আর এখানে আলু আর পেঁপেটাও দিয়ে দিলাম, আর আলু পেঁপে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সমস্ত উপকরণ একসাথে। তো ভালো করে দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আরও 5 মিনিট সময় লাগবে কষাতে। চিকেন হলেও একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। অনেকে ভাবে চিকেনে বেশি কষাতে হয় না, মটনে কষাতে হয়, তা নয়। চিকেন মটন দুটোই ভালো করে কষিয়ে করলে রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। আর এইভাবেই তোমরা বাড়িতে করে নেবে। চিকেন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেশি কষাতে হবে না। আর এই পর্যায়ে দিয়ে দেবো জল। তো পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। তবে জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ একটু বেশি ঝোল করে নেবো। আর এই ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আলু পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে জলটা বেশি দিলে। তবে এতটা ঝোল থাকবে না, জলটা মরে যাবে। আর ঢাকা দিয়ে দিলাম, জলটা কমে যাবে আসলে। আর গ্রেভিটা মাঝামাঝি থাকবে। তো সেদ্ধ হতে দিলাম মাঝামাঝি হিটে। দেখো হিটটা কমিয়ে দিলাম। যত কম মানে লো হিটে করে নেবে মাংসটা, ততই সুন্দর লাগে খেতে কিন্তু। তাই সব সময় লো হিটে করারই চেষ্টা করবে রান্নাটা। কিছুক্ষণ পর আবারও চলে এলাম, দেখো এখানে চিকেন আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর পেঁপেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। একটা পেঁপে আমি কেটে দেখাচ্ছি, তো কেমন সেদ্ধ হচ্ছে দেখে নাও। তো 2 টুকরো হয়ে গেল পেঁপেটা, এই দেখো 2 টুকরো হয়ে গেল। আর ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো আলু ভেঙে যাচ্ছে, একদম একদম গলে যাচ্ছে, ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো, তাহলে দেখো চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে, বুঝতেই পারছো সবাই। আর রান্নাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে, খুব সুন্দর সেন্টও উঠছে। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, চিকেনও দিয়ে দিলাম, 1 পিস এখানে পেঁপেও দিয়ে দিলাম। তো এখানে চিকেনের ঝোল কেমন হয়েছে তোমরা বলবে, সবাই সুন্দর করে কমেন্ট করবে। আর এই দেখো খুব কম তেলেই কিন্তু রান্নাটা করেছি, কিন্তু মনে হচ্ছে অনেক তেল দিয়েছি, একদমই না। তো দেখে নেবে পুরো রেসিপিটা, তাহলেই বুঝে যাবে যে আমি কমই তেল দিয়েছি। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে সবাই কিন্তু জানাবে অবশ্যই। আর এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে চলে আসবো অন্য কোনো ভিডিওতে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।